আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চন্দন দিয়ে নেভেল ম্যাসাজ করলে কি কি তার উপকারিতা আছে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো আজকে দেখো একটা উইথ স্ট্র্যাপ ব্রালেট দিয়ে আমি এরকম একটা কটন শাড়ি তোমাদের সামনে পরে এসেছি। আর এই শাড়িটার সাথে এই ব্রালেটটা পরে কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। সরি। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে একটা এরকম একটা অর্গানিক চন্দন, এটা তোমরা আগেও দেখেছো। তো এই অর্গানিক চন্দনটা দিয়ে যদি এই চন্দন যে কোনো অর্গানিক চন্দন দিয়ে যদি আমরা নেভেল ম্যাসাজ করি তাহলে তার কী কী উপকারিতা আছে। প্রথমে বলি কীরকমভাবে করবে। নেবে 1 ফোঁটা তেল হাতে, যে কোনো তেল, নারকেল তেল, অলিভ অয়েল, সরি বন্ধুরা, নারকেল তেল, অলিভ অয়েল, যে কোনো তেল তোমরা নিতে পারো। আমার জ্বরটা কমে গেছে আর গলায় ব্যথা কাশি এখনও যায়নি। তো যাই হোক, যে কোনো তেল সেটা অর্গ্যানিক, যে কোনো অয়েল নিতে পারো। অর্গ্যানিক অয়েল হলে খুব ভালো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হলে আরও ভালো, তা না হলে নর্মাল অয়েল, নর্মাল কোকোনাট অয়েল বা নর্মাল অলিভ অয়েলও তোমরা নিতে পারো, যেগুলো বাজার চলতি আছে, আমি নাম বলছি না। তার সাথে যে কোনো অর্গ্যানিক চন্দন, 2 ফোঁটা তেলের মধ্যে 1 পিঞ্চ চন্দন, 2 ফোঁটা তেলের সাথে 1 পিঞ্চ চন্দন যদি তোমরা নাভিতে ইউজ করতে পারো, রেগুলার নয়, বুঝে সুঝে, ধরো সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কী কী উপকারিতা হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে বলছি। তো সেটা তো বলবই, তার আগে বলে নিই, এবার যদি চন্দন না পাও, অর্গ্যানিক পাউডার চন্দন না পাও, তো সেক্ষেত্রে কী করবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো চন্দন পাটায়, যেটা চন্দন বেটে নেয়, চন্দন কাঠ দিয়ে, পুজোর সময় যে চন্দন আমরা ইউজ করি সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। প্রথম কথা, নাভিতে যে কোনো অয়েলের সাথে যদি চন্দন মিশিয়ে দাও, সেটার গন্ধ অনেকক্ষণ থাকে এবং সেটা সারা শরীরে স্প্রেড করে। ওকে, নাভির সাথে নাভির মধ্যে যে কোনো তেলের সাথে চন্দন মিশিয়ে দিলে সেটা সেই স্মেলটা সারা শরীরে স্প্রেড করে, অনেকক্ষণ পর্যন্ত সেটা স্মেল থাকে। দেখবে আগেকার দিনে রাজা রাজরারা বা জমিদাররা স্পেশালি নাভির মধ্যে কিন্তু আঁতর দিয়ে রাখতো, তুলোয় করে আঁতর নাভিতে তারা দিয়ে রাখতেন। একটুখানি দেখবে ইতিহাস, তো সেখানে তোমরা জানতে পারবে। তো সেটার কারণ হচ্ছে গুড স্মেল, গুড ভাইবস। হ্যাঁ, তো আর কিছুই না। তো এটা করলে কিন্তু যেরকম তোমার একটা ভালো স্মেল বেরোবে শরীর থেকে, ঠিক সেরকমভাবে কী কী উপকারিতা আছে। নাভিতে তেল দেওয়ার উপকারিতা তো অনেক কিছু আছে। সর্ষের তেল, নারকেল তেল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, পাম অয়েল, হ্যাঁ, বা তোমার কী বলে ওটা, ওই অলিভ অয়েল, অরিজিনাল যে অলিভ অয়েল যেটা, সেটা যদি নাভিতে ডেইলি 2 ফোঁটা করে দিতে পারো, তাহলে তার উপকারিতা অনেক আছে। সোজা হয়ে টান টান করে শুয়ে নাভিতে তেল দেবে, দিয়ে এরকম রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করবে। এতে ওয়েট লস হয়, ডাইজেস্ট সিস্টেম ভালো হয়, হার্ট ভালো থাকে, ঘুম ভালো হয়, স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে, পেটের চর্বি কমে, পায়ে ব্যথা কমে, অনেক উপকারিতা। আর তার সাথে যদি চন্দন মিশিয়ে দাও, সেটার উপকারিতা তো অবশ্যই আছে। চন্দন কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকতে ভীষণ সাহায্য করে এবং একটা সারাদিন একটা সুদিং, একটা আমাদের কি বলবো, একটা ফিলিং দেয় আর কি, সুদিং ফিলিং দেয়। তো তেলের সাথে যদি আমরা এগুলো মিশিয়ে ইউজ করি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এবং যে কোনো অয়েল যখন তোমরা ম্যাসাজ করবে নাভিতে, এরমভাবে নিয়ে এরমভাবে পুরো নাভিতে কিন্তু ম্যাসাজ করবে, ক্লকওয়াইজ ম্যাসাজ করবে। ওকে, রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করবে নাভিতে, কেননা নাভি কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা, এখানে যেন বেশি প্রেশার তোমরা দিও না। আর একটা শেষ কথা বলি, নাভিটা কিন্তু ক্লিন রাখা ভীষণ জরুরি। একটা কটন বাড, যেগুলো দিয়ে আমরা কান পরিষ্কার করি, ওই একটা কটন বাডসের মধ্যে তেল দিয়ে নাভিটাকে ক্লিন করে নেবে, তারপরেই নাভিতে এইসব দেবে। কারণ নাভি যদি তোমার ক্লিন না থাকে তাহলে কিন্তু নাভিতে কোনো কিছুই যাবে না এবং তাতে তোমার শরীরও ঠিক হবে না। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আর জ্ঞানের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, বহুদিন পর পরলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য